আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার চলে আসলাম ঈদের পর আমার ছাদ বাগানে। 2-3 দিন বাগানে তেমন কাজ করা হয়নি। তা আজকে বাগানটা পরিচর্যাও করব, ঝাড়ু টাড়ু দিলাম। আর আমার এর মধ্যে আমার বরবটি গাছে অনেক বরবটি বড় হয়ে গেছে। কি বলে, মাটি হলে বোঝা যেত যে সারি সারিভাবে গাছ লাগানো, যেখানে জায়গা পাইছে সেখানে বরবটির গাছ লাগাইছি এবং মাশাল্লাহ ভালো হয়েছে। এই যে পেয়ারা গাছে পেয়ারা হতেছে। আজকে আমার কিছু ফল দেখাবো। এটা হলো এই গাছ, সিম গাছ। এটাকে কি সিম গাছ যেন বলে। এই যে আমার দ্বিতীয় মাচানের মধ্যে কুমড়া গাছ একবারে হয়ে গেছে, ছড়ায় গেছে। এটা লাল পেয়ারা গাছ। পেয়ারা গাছের পেয়ারাটা পাকলে ভিতরটা লাল টকটকা হয়। এই যে চিলাকোঠার ইসের মধ্যে দেখেন বরবটি কীভাবে ধরে আসছে, মোটো হয়ে গেছে, আর পারতে পারি নাই। আজকে আবার বরবটি পারতে হবে। অনেক বরবটি আজকে আর আমরা খাবো না, আজকে দেখি কাউকে দিতে হবে। অনেক বরবটি, অনেক বরবটি, আমরা চিন্তাও করতে পারি না যে এত বরবটি ধরবে। আমাদের এক রিক্সাওয়ালা ভাই আসছে, সে আমাদেরকে আর কি আমাদের উপরে থেকে আমাদের বাসায় থেকে উপরে নিয়ে যায়। উপর বলতে আমাদের জুরাইনের ঋষিপাড়ার থেকে বিক্রমপুর প্লাজা পর্যন্ত আমরা যাই তাদের রিক্সায়। তো ভাই আবার আমাদের পানি এনে দেয়। তো তাকে দিয়ে আমি গোবর আনালাম। এই গোবরটা আসলে আমরা কুরবানির ঈদ ছাড়া এই গোবরটা পাই না, গ্রামের মানুষ তো অনায়াসে পাওয়া যায়, এর উপর আমাদের ভরসা। এই যে দেখেন আমার গাছের লেবুটা পেকে গেছে, অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। ভিডিওতে তো দেখানো যাইতেছে না। হ্যাঁ, এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে। এই যে গোবর, কোরবানিদের সময় প্রতিটা বাড়ির থেকে গোবর কুড়ায় আনি। তো সবাই হাসাহাসি করে যে মানুষ মাংস কুড়ায় আর এদিকে গোবর কুড়ায়। লোক দিয়ে আমি আর কি গোবরগুলি আনছি। সারা বছর এই গোবর দিয়ে চলতে হবে। এই যে আমার কামরাঙ্গা গাছের কামরাঙ্গা, অনেক সুন্দর কামরাঙ্গা ধরছে। তো গোবর, আমি যা বলতেছিলাম যে গোবরের সার দিলে আমাদের আর কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ে না। গ্রামের মানুষ বলে গাছ হয় না, গাছ হয় না। তো আমার রিক্সাওয়ালা ভাই বলতেছে আমার গ্রামেও তো এত সুন্দর আপা গাছ হয় না। তখন তাকে বললাম যে আপনি যদি কতখানি গর্ত করে তার উপরে আপনার প্রতিদিনের সবজি ইটা আবর্জনাটা রাখেন আর কিছু পরিমাণ গোবর দেন, তাহলে দেখবেন আপনার গাছ সুন্দর হবে। আপনারাও ঠিকইভাবে লাগাবেন।